আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিক বিবাহের মাসলা মাসাইল নিয়ে আলোচনা করে আসতেছিলাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা বিবাহের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেটা হলো বিবাহের পূর্বে পাত্রপক্ষ পাত্রী দেখা সম্পর্কে। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বিবাহের পূর্বে পাত্রপক্ষ পাত্রী দেখা এটা সম্পূর্ণ বৈধ এবং সুন্নাহ। এর দ্বারা উদ্দেশ্য হলো বিবাহের পর পারস্পরিক ভালোবাসা যেন স্থায়ী দীর্ঘস্থায়ী হয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা আররাতুম বিহি মিন খিতবাতিন নিসা। নারীদের বিবাহের প্রস্তাবের ব্যাপারে ইঙ্গিত করলে তোমাদের কোনো গুনাহ নেই। এই আয়াত দ্বারা ফকিহগণ এই কথাই প্রমাণ করেছেন যে বিবাহের পূর্বে প্রয়োজনীয় পর্যায়ে পরিচয় ও খোঁজ খবর নেওয়া এটা শরীয়তে বৈধ। হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তুমি তাকে দেখে নাও, কারণ এটি তোমাদের উভয়ের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি স্থাপনের অধিক উপযোগী হবে। সুতরাং কোরআন এবং হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হলো বিবাহের পূর্বে পাত্রপক্ষ পাত্রীকে অবশ্যই দেখবে, তবে এই দেখাটা যেন শরীয়ত সম্মত হয়। কতটুকু পরিমাণ দেখবে? হাদিস শরীফে পাওয়া যায়, ওই নারীকে দেখার জন্য পাত্রপক্ষের যারা মহিলা, মা, বড় বোন, ছোট বোন, খালা, নানি, দাদি ইত্যাদি ইত্যাদি তারা দেখতে পারবে। আর বিশেষ করে যিনি বিবাহ করবেন উনি কন্যার চেহারা, মুখমণ্ডল এবং হাত কবজি পর্যন্ত, এছাড়া অন্য কোনো জিনিস যেন তারা না দেখে। কিন্তু আমাদের সমাজে আমরা যেটা দেখি, মনে হয় যেন বিবাহের পূর্বে পাত্রপক্ষ পাত্রী পক্ষকে দেখার জন্য দল বেঁধে মিছিল করে মনে হয় যেন হাটে যাচ্ছে গরু কেনার জন্য। এটা শরীয়ত পরিপন্থী। এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। শুধুমাত্র যিনি বিবাহ করবেন পাত্রী তিনিই দেখবেন, এছাড়া কোনো পুরুষ দেখা শরীয়ত নাজায়েজ। এবং পাত্রপক্ষের যিনি বিবাহ করবেন তার পিতাও বিবাহের আগে কন্যাকে দেখতে পারবে না। কিন্তু আমাদের সমাজে কি হয়, পাত্রপক্ষ বিবাহের পূর্বে তার মামা, খালা, দাদা, খালু, ফুপা, চাচা, বাবা অর্থাৎ ইত্যাদি ইত্যাদি সমস্ত গোষ্ঠীকে নিয়ে যায় পাত্রীকে দেখার জন্য। এটা শরীয়ত নাজায়েজ, শরীয়ত এটাকে বৈধতা দেয় নাই। আমরা এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে দূরে থাকব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে দূরে রাখেন। ওয়া আখিরু দাওয়ানা